2024-25 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 55,419 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 48,271 কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও 2023-24 অর্থ বছরের তুলনায় 11% প্রবৃদ্ধি হিসেবে 4,801 কোটি টাকা বাড়তি আদায় হয়েছে। অথচ অর্থ বছরের শুরুর প্রথম 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভয়ঙ্কর বন্যায় স্থবির ছিল দেশের অর্থনীতি। আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের এক্সামিন যেটা করা হয় কোর্টে, সেই এক্সামিনগুলি যথাযথ হওয়াতে মিসডিক্লেয়ার বা অন্যান্য সংখ্যা কমে আসছে। এই কারণে যথাযথ শুল্কায়ন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বলে আমাদের এই গ্রোথটা আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকটের কারণে আমদানি কিছুটা কম হলেও অর্থ বছরের মাঝামাঝিতে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যবসায়ীরা পণ্য আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছে, আর তার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও। ফেব্রুয়ারি মাসে 6,440 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 6,152 কোটি টাকা। গত অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে 4,048 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। সেই অনুযায়ী এক মাসে প্রবৃদ্ধি 51.97%। বিগত কয়েক মাস ধরে যখন ডলার সংকট, তারল্য সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠছি, যে আমাদের কাস্টম হাউস যেভাবে আর্নিং করছে, এর মধ্য দিয়ে আমাদের বিপর্যয়টা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। অভিযোগ রয়েছে বিগত বছরগুলিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে শুল্ক পরিশোধ না করে পণ্য ছাড় করে নেওয়ার প্রবণতা যেমন ছিল, তেমনি মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা হতো প্রতিনিয়ত। তবে কাস্টমসের কঠোর অবস্থানে সেই প্রবণতা অনেকটা কমে আসছে। এখন আর ওই পরিস্থিতি নাই যে আমরা শুল্ক না দিয়ে মাল বের করে নিয়ে আসবে, যার জন্য ভলিউম কমে গেলেও রাজস্বটা বেড়ে গেছে। চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসকে 83,432 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। মিথ্যা ঘোষণায় বিলাসবহুল পণ্য এনে শুল্ক ফাঁকির প্রবণতা যেমন রোধ করতে হবে, ঠিক তেমনি পণ্য না এনে ডলার পাচার বন্ধ করতে হবে সমান তালে। তাহলে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।